গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আর এখন উঠে গেছি ভোর সকাল 6টা। উঠে দেখো উঠে ফ্রেশ হয়ে ঘরটা বাসি ঘর নিচের উপরের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। যা গরম পড়েছে না জানো তো, কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মেন যেটা বড় কাজ সব থেকে আমার মনে হলো যে যেইগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমি কাচাকুচি করে নিই। তাই দেখো এত গরম পড়েছে, মেয়েও আর থাকতে চাইলো না। ও দেখো আমাকে হেল্প করতে চলে এসেছে। আর যেহেতু স্কুলে পাঠাচ্ছি না গরমের জন্য, তাই এইদিকে তাড়াতাড়ি করে ভাবলাম কাজগুলো আমি উঠে সেরে নিই। তো এইদিকে দেখো হাজব্যান্ড কালকে রাতে নিয়ে এসছে 2টো কাপ, তার সঙ্গে গ্রিন টি। আমাকে অনেক দিন ধরেই খেতে বলছে, খাওয়া হচ্ছে না। তাই বললাম ঠিক আছে, গরমে এর থেকে উপকার তো আর কিছুই হতে পারে না, তাই না? আর এটা যে কতটা উপকার সেটা তোমরা ভালো করেই জানো। তারপরে দেখো এদিকে মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট করছি। এই তোমার দুধ, কর্নফ্লেক্স আর কলাটা জানো তো শেষ হয়ে গেছে। কলা, ড্রাই ফ্রুটস যখন যেটা থাকে আমি দিয়ে দিই, দিয়ে একদিন উলট পালট করে দিই, কোনো দিন ওটস করে দিই, এইভাবে মেয়েকে দিই। তার এইদিকে ওর দেখো এইদিকে কর্নফ্লেক্স দুধটা হয়ে গেছে আর এদিকে আমি একটু গ্রিন টিটা খাবো। এটা দিয়ে আমি আজকে কাজ সকালটা শুরু করব আর কি। আর গরমে না তাড়াতাড়ি করে ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে নিলে খুব ভালো হয়। একদম ইচ্ছা করছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না। এত তীব্র গরম, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম তাড়াতাড়ি করে এই জন্য সেরে নেওয়াটাই ভালো, তাই না? আর তোমরা গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তারপরে দেখো এদিকে রাতের বাসনগুলো জল ঝরাতে দিয়ে দিই, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার। তো তারপরে পরের দিন সকালে যেগুলো শুকিয়ে যায় তারপর আমি এইভাবে এক এক করে আমি এর ভিতর গুছিয়ে রাখছি। সব কিছু যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হয়। আর আমি ভেজা জিনিসগুলো রাখি না, তাহলে না এই র্যাকগুলো না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে আর আমি রাতে সমস্ত কাজ সেরে রাখি, ওভেন পরিষ্কার করে টোরে এগুলো সেরে রাখি। দিয়ে তারপরে এইদিকে দেখো সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে আমি এক এক করে কাজগুলো সেরে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে জানো তো নিরামিষ, তাই জন্য আজকে মটর ডাল করব, সব কিছু নিরামিষ। তা তাড়াতাড়ি হয়ে যাবে, আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। আর মটরের ডালে তো অনেকটাই সিটি পড়তে হবে, সিটি দিতে হবে আর কি। তাই লাউ দিয়ে করব। তো লাউটা না এত কচি, তাই ভাবলাম আগে থেকে দেবো না, মটর ডালটায় 2টো সিটি পড়বে, তারপরে আবার লাউটা দিয়ে আমি আবার সিটিটা দিয়ে নেব। এদিকে পাশের ঘরে মেয়েকে পড়তে দিয়েছে, পড়ছে। সকালবেলাও কিন্তু ওর রেয়াজ করা হয়ে গেছে। তোমরা অনেকে আমার আগের ভিডিওতে দেখেছো মেয়ে আমার হারমোনিয়াম গান করে। তো এদিকে দেখো এই পাঁপড়গুলো ডালের সঙ্গে ভাজবো। আর এই পাঁপড়গুলো দেখতে কত সুন্দর না জানো তো, সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। যখন স্কুলে যেতাম তখন এই পাঁপড়গুলো কত কিনেই না খেয়েছি। আর এখন মেয়ের আবদারে সেই ছোটোবেলাটা আবার যেন ফিরে পেলাম। তারপরে দেখো বেগুনগুলো ভাজছি। আর এরকম করে কেন ভাজি জানো, হট করে না কারেন্টটা চলে গেছে, চিমনিটা চালাতে পারছি না। তো এইভাবে আর ঘরের মধ্যে ধোয়া হয়ে যায়। তো হালকা তেলে বেগুনগুলো ভেজে নিলাম। গরমের মধ্যে না ইচ্ছা করছে না বেশি তেল মশলা খেতে। সিম্পল নিরামিষটা কিন্তু গরমের মধ্যে কিন্তু খারাপ লাগে না খেতে, তেল মশলা কিছু খেতে হচ্ছে না। আর এদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর মেয়েকে নিয়ে একটু টেনশন জানো তো, ও নিরামিষ হলে একদমই খেতে চায় না। কী যে কষ্ট করে খাওয়াতে হয় কি বলবো। ওই জন্য মেয়েকে আস্তে আস্তে তবুও শিখতে হবে, বড় হচ্ছে। তারপরে দেখো এদিকে একটু ভাজা মশলা ছিল না, তাই একটু জিরেটা ভেজে নিলাম। কারণ আমি না 1 মাস 2 মাসের জন্য ভাজা মশলা সব রকম মশলা আমি করে রেখে দিই, তো শেষ হয়ে গেছে। ওই জন্য আপাতত এখন লাগবে বলে আমি এটা করে নিলাম, জিরেটা ভেজে নিলাম। এইদিকে দেখো ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে বড়িটা ভেজে নিচ্ছি। অন্যদিন তো ভুলেই যায়, আজকে মনে আছে না বড়িটা যেহেতু লাউ লাউয়ের চচ্চড়ি করব বড়ি দিয়ে, তো এই জন্য ভেজে নিলাম। মাঝে মধ্যে তো ভুলেই যায়, তারপরে আবার আলাদা করে করতে হয়। তো এইদিকে দেখো ফোড়নটা দিয়ে দিচ্ছি। এদিকে লাউটাও বসিয়ে দিচ্ছি, বড়ি দিয়ে করবো নিরামিষ আজকে। তো মেয়ে পাশের ঘরে খেলছে, আমি এদিকে রান্না করছি। বড়মশাই আবার দুপুরে চলে আসবে, দুপুরে খেতে চলে আসবে।
তোমরা এই গরমে কেমন কি খাচ্ছ অবশ্যই জানিও, মানে কেমন তোমরা মানে রান্না বান্না করছো সেটাও জানাতে ভুলো না। আমি তো যত তেল মশলা কম পারছি রান্না করছি গরমে, মানে কি যে করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলেই ভালো লাগে। তো এদিকে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো এদিকে দেখো রান্না কমপ্লিট হওয়ার পরে চলে আসলাম, আবার ওভেন টোভেন পুরো পরিষ্কার করে নিয়েছি, কারণ মেয়ে এত দুষ্টুমি করছিল যার জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো দেখো পুরো ক্লিন করে নিয়েছি, বাসনগুলো পুরো মাজা হয়ে গেছে। তারপরে আমি স্নান করে আমি আবার ফিরে আসছি। এদিকে দেখো ঘরটার মুছে চলে আসলাম, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো চলে আসলাম ঘরে, উপর ঘরে আছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো। তো বড়মশাই গরমের মধ্যে বাইরে দিয়ে এসছে, তাই হট করে যদি রেগে যায়, মানে হট করে বাইরে দিয়ে আসার পর ভিডিও করলে না একটু রেগে যায়, যার জন্য আর ভিডিওটা করিনি। মানে কি বলবো। তো খাওয়া দাওয়ার পর ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। কত জামা কাপড় দেখতে পাচ্ছি, এগুলো সব গোছাতে হবে। আর বর দেখো আমাদের জন্য কি কি কেনাকাটা করে নিয়ে এসছে। তোমার আইসক্রিম নিয়ে এসছে বাবা, মেয়ের আবদারে, আমি বললে তো আনতেই চায় না, কত বাহানা। আর যেহেতু মেয়ে, তো মেয়ে বলেছে আনতেই হবে, তো আমাদের সবার জন্যই নিয়ে এসেছে। তো এখন দেখো খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম খাবো। আর গরমের মধ্যে এইটা খেয়ে যে কী তৃপ্তি, মানে তোমরা তো জানো তাই না বলো, মানে খুব ভালো লাগে। আর আমার তো আইসক্রিম খুবই ভালো লাগে, অনেক দিন পরেই খাচ্ছি আইসক্রিমটা। তো মেয়ে ওইদিকে খাচ্ছে, আমি তারপরে আমার হাজবেন্ড, আমরা সবাই খাচ্ছি। তা খুব ভালো লাগছিল, মনে হচ্ছে একটাতে মন ভরছিল না। তো খাওয়া দাওয়ার পর দেখো নিচে চলে আসলাম, আর আমার বরমশাই শপিং করেছে দেখো মেয়ের জন্য, কারণ গরমে ওর যেহেতু অনেক জামা কাপড় মানে কেনা হয়েছে গরমে, তবু আবার কেনা হলো, কেননা পড়তে যায় মেয়ে স্কুলে, মানে ড্রয়িং থাকে, গানের ক্লাস থাকে, তো এইগুলো লাগে। আর জামাগুলো দেখো প্রিন্টগুলো কি সুন্দর, খুব ভালো লাগছে। আর এই টপগুলো দেখো খুব সুন্দর লাগছে। তো দুটো জামা নিয়েছে, দুটো টপ, এটা না একটার সঙ্গে একটা মানে অফার ছিল, যার জন্য নিয়েছে। আর এই কালারটা তো আমার খুবই পছন্দ, পুরো মিষ্টি কালার। আর আমার যত মেয়ের জামা কাপড় সব কিন্তু আমার বড়মশাই পছন্দ করে জানো তো, আমি যেটাই পছন্দ করি ও পছন্দ করে না। আর এদিকে ইনার দুটো কি কিউট। তো ও মেয়ের যত জিনিস সব ওই পছন্দ করে, আর মেয়ের জিনিস ও কেনে। তো আমি ভাবি ঠিক আছে, বাবা তো মেয়ের জন্য ভালোবেসে কেনে, মানে ওর যত যা লাগবে A to Z সব কিছুই ওর মেয়ের জন্য ও কেনে, যার জন্য আমার আর এই দিকে আর চিন্তা করতে হয় না। তারপরে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু মেয়ের জিনিস কিনতে খুবই ভালোবাসে, মানে ও কিনবে ওর মনের মতো করে। আর ও যেন ভালো ভালো ব্র্যান্ডের কিনবে, মানে শপিং মল ছাড়া আমার মেয়ের জামা কাপড়ও কেনেই না। কিংবা আমি যদি কোনো দোকান থেকে কিনে নিয়ে আসি না, একদম পছন্দ করবে না, কিন্তু নিজে যেটাই পছন্দ করে নিয়ে আসে সেটাই ভালো। তবু ঠিক আছে, একদিকে তো আমার চিন্তা করতে হয় না, তাই না বলো। আর এই জামা কাপড়গুলো জানো দুদিনকারের, মানে কালকের আর আজকের, এত কাচাকুচো করেছি, তাই ভাবলাম যে একদিনে ভাঁজ করে নেব। তাই ওই যে একদিন ভাঁজ করে নেবো আলসামির জন্য রেখে দিয়েছে। কত জামা কাপড় দেখো কুচকে গেছে। আর রোজ কুচিয়ে নিলে না সত্যি খুব ভালো লাগে। আর গরমের দিনে যে সকাল সকাল আমার কাজ হয়ে গেলে আমার কত ভালো লাগছে। তবে সারাদিন একটু রিল্যাক্স করে থাকতে পারবো, একটু রেস্ট নিতে পারবো। আর গরমের দিনে বন্ধুরা তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও। তোমরা গরমে কেমন আছো সেটাও আমাকে জানাতে ভুলবে না। গরমে তো আমরা তো একদমই খারাপ আছি, এই গরমে একদমই ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না, না ঘুমোতে ভালো লাগছে, না কিছু খেতে ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। কোথাও গরমে বেরাতেও ইচ্ছা করছে না যে কোথাও যাই। তো ঘরের মধ্যেই গরমে আমরা সময় কাটাচ্ছি। তোমরা কিভাবে সময় কাটাচ্ছো অবশ্যই জানিও। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমি এখানেই আজকে তাহলে শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। প্লিজ আমাকে সাপোর্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই।